আমার বাবুটার ফ্রাইড রাইস খুব পছন্দ। তো আমি ভাবলাম ফ্রাইড রাইসটা করেই দিই, খুব যেহেতু পছন্দ করে, তাহলে এটা না জানিয়ে শুরু করেছি, ওকে কিন্তু বলিনি। তো আমি আজকে ফ্রাইড রাইস রান্না করবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করবো আপনারাও ভালো আছেন। আমি এখানে 4টা ডিম নিয়ে নিলাম, এটাকে আমি একটু তেলে দিয়ে ভেজে নিব। আমি এগুলো একটু একসাথে করে দেওয়া যায়, কিন্তু আলাদা করে ভেজে নিলে কি রান্নাটার সুবিধা মনে হয় আমার কাছে, এজন্য আমি ডিমটাকে ভেজে নিলাম। আর রান্নার সুবিধা যার যার মতোই করে করা উচিত। আমার কাছে এটা তাড়াতাড়ি মনে হলো যে আমি রান্নাটা ডিমটা আলাদা করে ভেজে রাখি, একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আর ডিমটা আলাদা করে ভেজে রাখি, মাংস কিমাটা আলাদা করে ভেজে রাখি। তারপর যখন আমি ফ্রাইড রাইসটা করবো ফাইনালি, তখন আমি ঢেলে দিলে আমার কাছে ভালো লাগে। হ্যাঁ, তো অনেকে আবার একবারে তেলের মধ্যে ঘিয়ের মধ্যে দিয়ে তারপরও রাইসটা ঢেলে দেন, কিন্তু আমি ওইভাবেও করি, এইভাবেও করি। এইভাবে মনে হচ্ছে সহজটা আপনাদের কাছে বলার চেষ্টা করলাম। যেটা সহজ আমি বরাবরই চেষ্টা করি যে আমি রান্না করার পরে যেটা সহজ মনে হয় সেটা আমি আপনাদের কাছে দিতে চেষ্টা করি, যাতে আপনারা যারা করবেন বা নতুনরা যারা একটু করে তাদের কাছে একটু হেজিটেশন লাগে রান্না বান্না করাটা, বা ভালো লাগে না, এরকম হতে পারে। সেজন্য আমি নতুনদের সুবিধার জন্য আমি এইভাবে একটু করে দিই। এই যে চালটা আমি সিদ্ধ করে নিলাম, এখানে প্রায় 60% হবে, এইভাবে আমি সিদ্ধ করে নিচ্ছি। আমি এখানে মেজারমেন্ট কাপের 2 কাপের চেয়ে একটু বেশি দিয়েছি চাল, 3 কাপের মতো হবে। তো আমার এই চালটাকে আমি একটু লবণ আর তেল দিয়ে সিদ্ধ করে নিয়ে আমি পানিটা ঝরিয়ে রেখেছি। সেই ঝরানো ভিডিওটাই আমি আপনাদেরকে দিতে পারলাম না, স্কিপ করে গেছে। সরি, আসলে এরকম ভুলটা মাঝে মাঝে হয়ে যায়। হ্যাঁ, এটার জন্য খুব নিজেরই খারাপ লাগে। তো এখানে প্যানের মধ্যে আমি বাটার দিয়ে সবজিগুলো দিয়ে দিলাম। আমি এখানে একটু মটর যেটা সেটা সিদ্ধ করে দিয়েছি, আর গাজর বাঁধাকপি যেটা সেটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে ধুয়ে চিপে নিংড়ে পানি নিংড়ে তারপর এখানে দিয়েছি, যাতে এই সবজিটা ঝরঝরে হয়। যেহেতু ভাতটা আমি এখনই রান্না করেছি, আধা ঘন্টা 1 ঘন্টা আগে রান্না করে অতটা রেজাল্ট ভালো পাওয়া যায় না। তো সেজন্য আপনারা চেষ্টা করবেন আগের দিন রাতে যদি রেখে বক্সের মধ্যে বেড়ে রেখে দিতে পারেন ফ্রিজে, সেটা কিন্তু অনেক সুন্দর হয়, অনেক অনেক ভালো হয়। আপনার এই কথাটা মনে রাখবেন। আমার হাতে সেই সময়টা ছিল না, হুট করে আমি আয়োজনটা করেছি, যার দরুন আমি আজকে এখন রান্না করে এখনই আমি একটু ছড়িয়ে দিয়েছি, এবং এখনই এটা সবজির সাথে আমি মিশিয়ে দিব। যদি আমি 2 ঘন্টা 3 ঘন্টা রেখে দিতে পারতাম আলাদা করে একটা স্ট্রেনারে দিয়ে, তাহলে এটাকে ঝরঝরে হয়ে যেত। তো এই সবজিটার মধ্যে আমি 2 চামচের মতো সয়া সস দিয়ে দিলাম, 2 চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম। তো এটা দিয়ে যে মাখানোটা, এইটাই কিন্তু আসল মজা। এই সবজিটা মাখানো হলে অনেক ভালো লাগে। আমি সব কিছু একবারে দিয়ে একটু আদা রসুনের রস দিয়েছি, দিয়ে মাখিয়ে নিলাম। দেখেন, আপনারা যদি ব্ল্যাক পেপারটা ঠিকমতো দেন আর সয়া সসটা ঠিকমতো দেন, তাহলে কিন্তু আপনি চাইনিজের স্বাদ ঠিক মনে হবে যে চাইনিজের চেয়েও ভালো রান্না হয় বাসায়। আসলে এইভাবে জোর গলায় বলতে পারি, বাসার রান্না কিন্তু চাইনিজের চেয়ে অনেক ভালো, পুষ্টিকর, স্বাস্থ্যসম্মত। আপনারা চেষ্টা করবেন বাসায় করে খাওয়ার। এই রাইসটা চাইনিজ থেকে কিনলে কত টাকা খরচ হতো বলেন, আর বাসায় কত ইজিলি, কত সহজে, কত সুন্দর করে খাওয়া যায়, স্বাস্থ্যসম্মত, কত ভালো লাগে। আমার এটা কিন্তু প্রায় হয়ে যাচ্ছে, শেষ পর্যায়ে আমি 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিব। ঘিটা লাস্টে দিলে এই ফ্লেভারটা থাকে, একেবারে জাল হয়ে গেলে ঘিয়ের ফ্লেভারটা তেমন একটা থাকে না। আর ক্যাপসিকামগুলো আমি ছোট ছোট করে কেটে, চিকন করে কেটে পানি ঝরিয়ে রেখেছিলাম, যাতে পোলার মধ্যে কোনো রকম পানি না ওঠে, পুরোটা থকথকে হয়ে না যায়। পোলাওটাকে ঝরঝরো করার জন্য আমি কিন্তু এটা করেছি। আমি গাজর এবং বাঁধাকপি পাতাটাও কিন্তু চিপে নিংড়ে পানি ফেলে দিয়েছিলাম, যাতে পোলাওটার মধ্যে এটা ঝরঝরে ভাব থাকে। দেখেন, আপনারা কি বুঝতে পারছেন পোলাওটা কতটা ঝরঝরে? আর একেবারে এটা খেলে না আপনার বুঝতেই পারবেন না যে এটা আপনি চাইনিজ থেকে করেননি। হ্যাঁ, আর চাইনিজে ওদের ভাতগুলো ঝরঝরে থাকে, একেবারে শলা শলা, একটার সাথে একটা লেগে থাকে না। আমি কিন্তু ঠিক সেটাই চেষ্টা করতেছি যে এতে একেবারে ঝরঝরে থাকবে, একটার সাথে একটা লাগবে না। এই পোলাওটা খেতে খুব ভালো লাগে। আর আমি আসলে এটাই চেষ্টা করতেছি যাতে বাচ্চারা খেয়ে অন্ততপক্ষে বলে যে না, সুন্দর হয়েছে, মনে যে চাইনিজে খাওয়ার আক্ষেপটা যেন না থাকে, সেটা ভোলানোর চেষ্টা করতেছি। লাস্টে আমি
একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম, একটু লেবুর রস দিয়ে দিলাম। এটা কিন্তু লাস্টে নামানোর আগে দিবেন, এটা ফ্লেভার, এটা স্বাদ বলতে কি একটা ফ্লেভার থাকে লেবুর, সেটা ভালো লাগে। হ্যাঁ, সব কিছু মিলিয়ে ঠিকঠাক থাকলে কিন্তু একেবারে অসাধারণ হবে বাসার খাবারটা। তো আপনারা চেষ্টা করবেন এভাবে রান্না করে খেতে। আমার রান্নাটা কেমন হলো আমাকে প্লিজ একটু বলবেন ছোট্ট করে কমেন্ট করে। ভালো লাগলে একটু পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, একটু সাবস্ক্রাইব করে দিবেন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর আমি নতুন নতুন রান্না করি বা যাই রান্না করি, আপনারা যদি কিছু দেখতে চান সেটাও আমাকে বলবেন, আমি রান্না করে দেখাবো। আমি চেষ্টা করি সবসময় ইজি রেসিপিটা তুলে দেওয়ার জন্য। এই রাশিটা কিন্তু অনেক ঝরঝরা হয়েছে, বুঝতে পেরেছেন আপনারা? তো সবাই আমার সাথে থাকেন, পাশে থাকেন, আমাকে একটু ভালোবাসা দিবেন, ছোট্ট করে একটু কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। তো দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন, অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।